শুধুমাত্র পরিবেশটাকে সুন্দর করতে পারলে, পরিবেশটাকে দূষণ মুক্ত করতে পারলেই আমাদের জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় এই দিবসটি পালিত হয়ে থাকে। প্রতি বছরের নয় এবছর দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। পরিবেশ সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। আমরা অনেক সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন। আমরা যেখানে সেখানে ময়লা ফেলি। সারা দেশে যদি চিত্র আমরা দেখি, সেটা অত্যন্ত ভয়ানক অবস্থা। শহরাঞ্চলে তো বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ রয়েছেই, গ্রাম অঞ্চলেও বিভিন্ন পরিবেশ দূষণ দিন দিন বেড়েই চলেছে। বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছরই শুধুমাত্র পরিবেশ দূষণের কারণে প্রায় 1,40,000 কোটি টাকা ক্ষতি হয়, অর্থাৎ 13.5 বিলিয়ন মার্কিন ডলার। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর প্লাস্টিক, পলিথিন এগুলো ব্যবহার বন্ধে নানান উদ্যোগ নিলেও আমরা জনগণ আসলে অতটা সচেতন নয়, বা আমরা সেভাবে এটাকে অনুসরণ করি না। কলকারখানার ধোঁয়া, নানান বর্জ্য আমাদের পরিবেশকে দূষিত করে যাচ্ছে। পরিবেশ দূষণ নানান ভাগ হয়ে থাকে, আমরা সবাই জানি, কিন্তু ওভাবে খেয়াল করি না। আমাদের দেশকে বলা হয় নদীমাতৃক বাংলাদেশ। আমাদের দেশকে সব বলা হয়তো মাছে ভাতে বাঙালি, কারণ হচ্ছে এই দেশের নদী নালাগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত। সেই সব মাছ অত্যন্ত সুস্বাদু। ভাত এবং মাছ দেশের মানুষের প্রধান খাদ্য ছিল, কিন্তু দিন দিন আমাদের জলাশয়গুলোতে মাছের অবস্থা খুবই খারাপ। অর্থাৎ এখন পর্যাপ্ত মাছ পাওয়া যায় না। এই পর্যাপ্ত মাছ না পাওয়া যাওয়ার পিছনে বড় একটা কারণ কিন্তু হচ্ছে পানি দূষণ। অর্থাৎ এই যে নানাভাবে আমরা পানিকে দূষিত করছি, পানির দূষণের কারণে মানুষের বংশবৃদ্ধি, মাছের বংশবৃদ্ধি নষ্ট হচ্ছে। এই পানি দূষণের কারণে মাছের বংশবৃদ্ধি নষ্ট হচ্ছে। তাছাড়া নানানভাবে আমরা মাছ নিধন করি। শুকনো মৌসুমে আমাদের জলাশয়গুলোতে পানি কম থাকায় মাছগুলোকে আমরা মেরে ফেলি, এতে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়। সবচেয়ে যেটা ক্ষতিকর অবস্থা দাঁড়িয়েছে সেটা হলো পানি দূষণ। কলকারখানার বর্জ্য থেকে শুরু করে আমাদের কৃষিকাজে যে কীটনাশকের ব্যবহার হয়, সেটা পানিকে ব্যাপকভাবে দূষিত করছে। এটা শুধু আমাদের মৎস্য সম্পদ বৃদ্ধিকেই ব্যাহত করছে, এটা আমাদের স্বাভাবিক জীবনেও ব্যাপক প্রভাব ফেলছে। আমাদের নানা ধরনের চর্মরোগ হচ্ছে, নানান ধরনের ক্ষতিকর রোগ হচ্ছে, পানিবাহিত নানান জটিল রোগে আমরা ভুগছি। আর এই চিকিৎসার পেছনে অনেক ব্যয় হয়। এটা ভাবতে হবে যে অসুস্থ হলে মানুষের কত রকমের ক্ষতি হয়। তাই পরিবেশ সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। যার যার জায়গা থেকে আমাদেরকে পরিবেশ সচেতন হতে হবে। পরিবেশকে রক্ষা করার জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে। এটা ভাবলে চলবে না যে পরিবেশের নষ্ট হলে আমার কি, আমার থাকার রুম তো পরিষ্কার, আমি তো সবসময় পরিচ্ছন্ন থাকি। আপনি সবসময় পরিচ্ছন্ন থাকলেই হবে না, আপনার চারপাশকেও পরিচ্ছন্ন রাখতে হবে, আপনার পরিবেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে। তা সবাই মিলে এটা কিনে কাজ করতে হবে। যদি আমরা সবাই পরিবেশের প্রতি সচেতন হই, তাহলে এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য একটা বড় নিয়ামক হবে। এবং অন্যান্য অনেক বিষয়, শুধুমাত্র পরিবেশটাকে সুন্দর করতে পারলে, পরিবেশটাকে দূষণ মুক্ত করতে পারলেই আমাদের জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যেত। অসুখ বিসুখে আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়, সবার সেই সামর্থ্যও থাকে না চিকিৎসা নেওয়ার। শুধুমাত্র পরিবেশকে সুরক্ষা দিতে পারলে বা পরিবেশটাকে দূষণমুক্ত করতে পারলে কোটি কোটি মানুষের উপকার হবে। তাই আসুন আমরা সবাই মিলে পরিবেশটাকে রক্ষা করি, পরিবেশটাকে দূষণমুক্ত রাখতে সচেষ্ট হই।